54 বছরে দেশটাকে খামবে একেবারে তছনছ করে দিয়েছে। শেষ পর্যন্ত বেদিশা সরকার আমাদেরকে বেহুশ হয়ে নিষিদ্ধ ঘোষণা করলো। সম্মানিত কুষ্টিয়াবাসী, আপনাদের অবস্থান এবং অবদান বরাবরই ন্যায় এবং সত্যের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে। এখানে আপনাদের অনেকগুলো সমস্যা আছে। আমরা যখন আসছিলাম উপর থেকে দেখছিলাম পদ্মা গড়াই নদী নয় মরুভূমি। এটা যখন মরুভূমি হয়ে গিয়েছে তখন উপর থেকে যখন ঢলের পানি আসে তখন আর নদীতে থাকে না, দুই কুল উপচে পড়ে দুই কুল ভাসিয়ে সব কিছুকে তছনছ করে দেয়। বছরের পর বছর নদী ভাঙনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন দুঃসাৎ হয়ে যায়। অনেক মানুষ সর্বশান্ত হন। কেন এমনটা হলো? নদী তো আল্লাহ নিয়ামত। বিশ্বের যেখানে গিয়েছি নদীগুলার কত যত্ন নেয় তারা, কুলের সন্তানের মতো যত্ন। নদীর যাতে কোনো ক্ষতি না হয়, তার নাব্যতা, তার স্রোত, তার পানির ধারণের ক্ষমতা এবং পানির স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করার জন্য তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করে। আর আমাদের দেশে আল্লাহর এই নিয়ামতগুলোকে তিলে তিলে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই নদী ভবনের জন্য প্রত্যেক বছর বাজেট থাকে। নদী ভবনের সমস্ত টাকা পেট মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায়, নদীর মালিয়া উঠে না, কমানো হয় না। শুধু কি নদী না, উন্নয়নের নামে 54 বছর কম বেশি যারাই ক্ষমতায় দিয়েছেন এই একই কাজ তারা করেছে। এই যারা 54 বছরে দেশটাকে খামবে একেবারে তছনছ করে দিয়েছে, আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এরা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। এদেশ সকলে, শুধু আমাদের না, এদেশের আসমানের নিচে জমিনের উপরে যারাই বসবাস করে, দেশটি আমাদের সবার। কিন্তু আফসোসের বিষয়, কিন্তু নির্যাতিত হওয়ার পর 15.5 বছর 5 তারিখ যখন একটা পরিবর্তন আসলো, আমরা দেখলাম পুলিশ নাই, বিজিবি নাই, আনসারের ছায়া নাই, নিবু আমাদের সেনাবাহিনী জান প্রাণ দিয়ে চেষ্টা করছে কিছু করার, তারা পারছেন না। তাদের পাশে মজবুত হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। এ দেশ আমাদের দেশ। এত মজবুত একটা সংগঠন, নেতৃবৃন্দকে খুন করা হলো, ফাঁসি দেওয়া হলো, দফায় দফায় জেলে পুরা হলো, অফিস বন্ধ করে রাখা হলো, ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত বেদিশা সরকার আমাদেরকে বেহুশ হয়ে নিষিদ্ধ ঘোষণা করলো। এরপরে আর হুঁশ লিখে পাইনি, ওই বেহুশ অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছে। কিন্তু আমরা কি সিদ্ধান্ত নিলাম? আমরা 5 তারিখ, আগস্টের 5 তারিখ রাত্রেই ঘোষণা দিলাম যে আমরা কারোর উপর থেকে প্রতিশোধ নেব না। আপনারা বলুন, আমরা কি প্রতিশোধ নিয়েছি কারোর উপর?